চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকায় মধ্যরাতে হঠাৎ বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তাদেরকে জুজুর ভয় দেখাতে চায়। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, রাজপথের রাজা হচ্ছে ছাত্রলীগ, তাকে ভয় দেখায়। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। রাজাকারের নাতিপুতিরা এখন বাংলাদেশে খুব সক্রিয় এবং বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনূস রাজাকারদের যে মনে প্রাণে সমর্থন করেন শহীদ বুদ্ধিজীবী দিবসে তা আরো একবার প্রমাণিত হলো। জাতীয় পার্টি আসার মাধ্যমে আজকে এই শহীদদের রক্তের সাথে এক ধরনের বেইমানি করা হয়েছে। এই জাতীয় পার্টির মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ এসেছে। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। 16 ডিসেম্বর গতকালকে থেকে রাজপথ দখল করে নিচ্ছে আওয়ামী লীগ। আগামীকালকে 16 ডিসেম্বর, সেই 16 ডিসেম্বরকে কেন্দ্র করে আজকে 15 ডিসেম্বরে রাজপথ কাঁপিয়ে দিচ্ছে আওয়ামী লীগ এবং রাজপথ দখল করে নিচ্ছে। রাজপথে ব্যানার পিস্টন নিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। বিস্তারিত আপনাদেরকে দেখাবো আগামীকাল কি হতে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর যে সতর্কবার্তা আসছে, যে বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস এবং ডিজিটাল প্রত্যেকটি ঢাকা শহরের ভোটের মধ্যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে ঘোষণা করা হচ্ছে, লিখে দেওয়া হচ্ছে। আসুন কথা না বাড়িয়ে লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ থেকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা, গোপালগঞ্জ এবং গাজীপুর জেলা ছাত্রলীগ। বেলা 11টায় দলটির নেতাকর্মীরা মিছিল বের করে। সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো। অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করে তিনি বলেন, সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই, সংবিধান বহাল রেখে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, যেটা অবৈধ। ছাত্রলীগ নেতা বলেন, 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার যে নীল নকশা এঁকেছিল তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্ট। তারা বাংলাদেশের সেন্ট মার্টিন নেওয়ার জন্য দেশরত্ন শেখ হাসিনাকে বলেছিল, কিন্তু শেখ হাসিনা তাদের প্রস্তাবে রাজি হননি। এখন ডক্টর ইউনূসের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। খেলা তো আমরা আগেও দেখেছি। 2011 সরকার একই কথা বলেছিল, তারা কতদিন টিকেছে। এই সরকার যদি এখন টিকতে চায়, সেভাবে থাকতে চায়, আমি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ আপনারা ওই ভুলটা করেন। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে সক্রিয় হয়েছে আওয়ামী লীগ। ঢাকার রাজপথে এক এক করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে এক হতে দেখা যায়। 16 ডিসেম্বরকে সামনে রেখে লাইভে এসে সজীব ওয়াজেদ জয় বলেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে একত্রিত হতে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সজীব ওয়াজেদ জয় বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মাটিতে আবারও ফিরে আসবে। সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে একত্রিত হওয়ার কথা বলা হয়। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের কর্মীরা। স্লোগানে বলতে থাকে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের বিভিন্ন কর্মীকে এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।
এই খেলা তো আমরা আগেও দেখেছি 2011 সরকার একই কথা বলেছিল, তারা কতদিন টিকেছে। এই সরকার যদি এখন টিকতে চায়, সেভাবে থাকতে চায়, আমি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা ওই ভুলটা করেন না। এই চেষ্টা আগেও করা হয়েছে। আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই, আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আমাদের সাপোর্টার আছে, সমর্থক আছে। মানুষের সাপোর্ট ছাড়া, মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। প্রিয় দর্শক, আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই ছিল বিস্তারিত। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সবই ঢাকায়। শহীদ বুদ্ধিজীবী দিবস সাড়ম্বরে বাংলাদেশে পালন করা হয়, এবারও পালন করা হলো, কিন্তু সাড়ম্বরে শব্দটা আমি উল্লেখ করব না। আশা করি আমার দর্শকরা যারা এপার বাংলায় বা বাংলাদেশে বা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন তারাও আমার সঙ্গে সহমত পোষণ করবেন। সমাজ মাধ্যমে একটা জোক কার্যত ভাইরাল হয়েছে। রসিকতা করে নেটিজেনরা লিখছেন যে পুরুষ মানুষদের কখনো তাদের বেতন জিজ্ঞাসা করতে নেই, মহিলাদের বয়স জিজ্ঞাসা করতে নেই, আর জামাতে ইসলামীদের জিজ্ঞাসা করতে নেই 71 সালে 14ই ডিসেম্বর তাদের ভূমিকা কি ছিল। সেই জামাতে ইসলামী 14ই ডিসেম্বর শনিবার ঢাকা প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। পাপস্খালন, লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল, নাকি রাজাকার আল শামস আল বাদরের নাতি পুতিরা বাংলাদেশের মানুষের চোখে ধুলো দিতে চাইছেন? রাজাকারের নাতিপুতিরা এখন বাংলাদেশে খুব সক্রিয় এবং বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনূস রাজাকারদের যে মনে প্রাণে সমর্থন করেন শহীদ বুদ্ধিজীবী দিবসে তা আরো একবার প্রমাণিত হলো। শহীদ বুদ্ধিজীবীদের স্মারকস্থলে ডক্টর ইউনূস গিয়েছিলেন একেবারে জুতো পরে, সঙ্গে ছিল না কোনো পুষ্পস্তবক। আর বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খালি পায়ে গিয়েছিলেন, শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, মিনিট দুয়েক চুপচাপ দাঁড়িয়েছিলেন শহীদ বেদির সামনে। শ্রদ্ধা নিবেদন এভাবেই করা যায়। আর ইউনূস জুতো পায়ে শহীদ বেদিতে চলে এলেন। দেখুন, এটা একটা শিষ্টাচার। সমস্ত মানুষ মানেন কোন শহীদ বেদিতে গেলে পরে জুতো খুলে যেতে হয়। সুৎখর ইউনূসের এই বোধ নিশ্চয়ই আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি শহীদ বুদ্ধিজীবীদের অপমান করলেন। কারণ ইউনূস নিজে মুক্তিযুদ্ধ বিরোধী, নিজে রাজাকারদের সমর্থক এবং তার সরকার টিকে আছে জঙ্গি জিহাদিদের সমর্থনে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্কুল কলেজে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে ঠিকই, কিন্তু সেখানে কোনো আলাপ আলোচনার পরিসর রাখা হয়নি। কারণ আলাপ আলোচনা, সেমিনার প্রভৃতি হলে রাজাকার, জামাতে ইসলামী, আল শামস, আল বাদার যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের কথা চলে আসবে আলোচনায়। তাদেরকে বাদ রেখে তাদের ভূমিকাকে তুলে না ধরলে তো কোনো আলোচনাই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। এটা ভেবেই শেষ পর্যন্ত সরকার আলাপ আলোচনা নিষিদ্ধ করেছে। ওই চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো বুদ্ধিজীবী শহীদ দিবস পালন করা হবে, কিন্তু আলাপ আলোচনার কোনো পরিসর রাখা হবে না। অর্থাৎ করতে হয় বলে করলাম, এতে কোনো আন্তরিকতার ছাপ নেই। আপনারা মোবাইলের পর্দায় বা স্মার্ট টিভির পর্দায় যখন এই প্রতিবেদন দেখবেন তখন এই দুটো ছবি দেখবেন, দেখলে আপনারা নিজেরা জাজ করতে পারবেন একজন আন্তরিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসে মাল্যদান করলেন, নীরবতা পালন করলেন, খালি পায়ে এলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন,
আর একজন আসতে হয় বলে এলেন যার মধ্যে আন্তরিকতার লেশ মাত্র ছিল না। আচ্ছা, ইউনূসের জঙ্গি সহযোগীরা 14ই ডিসেম্বর কোথায় ছিলেন? ইউনূসের ভাষায় জুলাই অগাস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য মাহফুজ কোথায় ছিলেন? সার্জিস কোথায় ছিলেন? নাহিদ ইসলাম কোথায় ছিলেন? সাজিব ওয়াজেদ ভুঁইয়া কোথায় ছিলেন? হাসনাত আব্দুল্লাহ কোথায় ছিলেন? তাদেরকে কিন্তু দেখা যায়নি শহীদ বুদ্ধিজীবীদের এই স্মরণ অনুষ্ঠানে। তাৎপর্যপূর্ণ না? যদিও আসিফ নজরুল উপস্থিত ছিলেন, থাকতে হয় বলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ হলের নাম পরিবর্তন করে 2024-এর বিপ্লবকে স্মরণ করা হচ্ছে। মানে ৭১-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের মনন থেকে, চেতনা থেকে মুছে ফেলার কি সচেতন প্রয়াস। ইতিমধ্যে জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটা যাতে না থাকে সেজন্য জঙ্গি ইউনূস সরকার সচেষ্ট হয়েছে। এর পরের লক্ষ্য হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত হিসাবে রবি ঠাকুরের এই গানটারও পরিবর্তন করা, বাংলাদেশের জাতীয় পতাকায় ইসলামী চিহ্নের অনুপ্রবেশ ঘটানো, এগুলো তাদের এজেন্ডাতে আছে। এই লক্ষ্য পূরণ করতে তারা বদ্ধপরিকর। এখন প্রশ্ন হলো তারা পারবেন কি? 13ই ডিসেম্বর আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে, অতর্কিতে করেছে। আগে আওয়ামী লীগ সভা সমাবেশ করলে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেন, সভা সমাবেশ বন্ডুল করে দিতেন, কিন্তু এবার সেটা হয়নি। বরঞ্চ আওয়ামী লীগের সভা সমাবেশে পথ চলতি মানুষ আগ্রহ নিয়ে শুনেছেন কি বলতে চাইছে বাংলাদেশের সাবেক শাসক দল। শেখ হাসিনা বিবৃতি দিয়ে বলেছেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অবসান ঘটাতে হবে, তাদের দাঁত নখ ভেঙে দিতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এত সাহস পাচ্ছে কি করে? এর কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, পুলিশ প্রশাসনে, সেনাবাহিনীতে জামাতের মতাদর্শ অনুসরণ করেন এমন লোককে বসানো হয়েছে যাতে অ্যাডমিনিস্ট্রেশনের উপর পুরো কন্ট্রোল থাকে। এই ছাত্র জনতা এবং দুষ্কৃতীদের হাতে। প্রিয় দর্শক, 16 ডিসেম্বরকে কেন্দ্র করে যে বিষয়গুলো সামনে উত্থাপিত হয়েছে, যে বিষয়গুলো সামনে এসে দাঁড়িয়েছে, সেইগুলো কিন্তু রীতিমতো ছোটোখাটো বিষয় নয়। আওয়ামী লীগ জোটেকা মিছিল করবে, একত্রিত হবে, শাহবাগে তাদের কনসার্ট ডেকেছে। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে যে কনসার্ট হয় সেগুলোর মধ্যে আওয়ামী লীগও বিভিন্ন জায়গায় কনসার্ট ডেকেছে। রীতিমতো আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি দূরত্ব থাকলেও তাদের কিন্তু বিএনপিকে ছাড় দেওয়া, বিএনপি তাদেরকে ছাড় দিচ্ছে বলে আমরা দেখছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কঠোর হচ্ছে এবং আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে, আমরা সেটাই কিন্তু দেখছি রীতিমতো। আর সেটা কী কারণে সেটা আমরা আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসে যে হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। আর আওয়ামী লীগ নিষিদ্ধ করার খুব দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে সেই বিএনপি তারা পজিটিভ ইমেজ কামাই করতে চাইবে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, এমনটি হতে পারে। কেননা বিএনপির জন্য এখন সঠিক কঠিন বিপদ সামনে এসেছে, সেটা হলো জামাত কিন্তু অনেক এগিয়ে আছে। যদি তারা ইসলামী জোট গঠন করে তাহলে কিন্তু বিএনপির নর্মাল অবস্থা হয়ে যাবে, একেবারেই কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়া এবং বিএনপির পূর্ণভাবে আবার ঘুরে দাঁড়ানো এবং ইসলামী জোটগুলো একত্রিত হওয়া, এগুলাই কামনা করি। আর সেগুলো কামনা করি এই জন্যই কারণ বুটে হাড্ডাহাড্ডি লড়াই হোক, বাঘে মহিষে লড়াই হোক, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।